ঘন ঘন প্রস্রাব, রাতে ঘুম ভাঙছে, বাইরে বেরোতে ভয় লাগছে, অনেকেই এ সমস্যায় ভুগছেন, কিন্তু চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মাত্র ৩টি সাধারণ খাবার যা খেলে এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেতে পারে। এগুলো ঘরোয়া, সস্তা এবং প্রাকৃতিক উপায়। পুরো ভিডিও দেখুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। ঘন ঘন প্রস্রাব হওয়া একটা খুব সাধারণ সমস্যা। এর কারণ হতে পারে মূত্রনালীর সংক্রমণ, ডায়াবেটিস, ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অন্যান্য কারণ। কিন্তু অনেক ক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তন করে এটা অনেকটা কমানো যায়। আজ আমি বলবো ৩টি খাবার যা প্রাকৃতিকভাবে এই সমস্যায় সাহায্য করে। মনে রাখবেন, এগুলো ঘরোয়া উপায়। যদি সমস্যা বেশি হয় বা জ্বালাপোড়া, রক্ত বা অন্য লক্ষণ থাকে, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। এটা কোনো মেডিকেল অ্যাডভাইস নয়। প্রথম খাবার আমলকি বা আমলা। আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে, যা ব্লাড সুগার কন্ট্রোল করে এবং মূত্রনালীর স্বাস্থ্য ভালো রাখে। ডায়াবেটিসের কারণে যদি ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে আমলকি খুব উপকারী। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ইনফেকশন কমায়। কিভাবে খাবেন? প্রতিদিন একটা তাজা আমলকি খান বা আমলকির জুস বানিয়ে মধু মিশিয়ে খান। ১ থেকে ২ চামচ জুস ১ গ্লাস পানিতে, বা পাউডার হিসেবেও খেতে পারেন। অনেকে বলেন নিয়মিত খেলে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি অনেক কমে যায়। দ্বিতীয় খাবার মেথি বীজ বা ফেনুগ্রিক সিডস। মেথিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কম্পাউন্ড, যা ব্লাড সুগার কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মূত্রাশয়ের সমস্যা দূর করে। ডায়াবেটিস বা ইনফেকশনের কারণে ঘন প্রস্রাব হলে এটা দারুণ কাজ করে। কিভাবে খাবেন? রাতে ১ চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখুন, সকালে চিবিয়ে খান এবং পানি খেয়ে ফেলুন। বা মেথির পাউডার চায়ে মিশিয়ে খান। নিয়মিত খেলে দেখবেন সমস্যা কমছে। তৃতীয় খাবার ডালিম বা আনার। ডালিমের খোসা বা জুসে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যা কোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করে, যা ইউটিআই এর প্রধান কারণ। এতে ঘন প্রস্রাব অনেক কমে। কিভাবে খাবেন? প্রতিদিন একটা ডালিম খান বা জুস খান। খোসা শুকিয়ে পাউডার বানিয়ে চায়ে মিশিয়ে খেতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে। এটা ইনফেকশনের জন্য সুপার এফেক্টিভ। অতিরিক্ত টিপস। এই ৩টি খাবার ছাড়াও কিছু টিপস: ক্যাফিন, অ্যালকোহল, মশলাদার খাবার, টক ফল যেমন কমলা, লেবু এড়িয়ে চলুন, এগুলো ব্ল্যাডার ইরিটেট করে। ফাইবারযুক্ত খাবার খান, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। ক্যাগেল এক্সারসাইজ করুন, পেলভিক মাসল শক্ত করতে সাহায্য করে। পর্যাপ্ত পানি খান, কিন্তু রাতে কম খান। তো বন্ধুরা, এই ৩টি খাবার আমলকি, মেথি এবং ডালিম নিয়মিত খেয়ে দেখুন। অনেকের ক্ষেত্রে দারুণ রেজাল্ট আসে, কিন্তু সমস্যা বেশি হলে ডাক্তার দেখান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে বলুন আপনার অভিজ্ঞতা, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। টেক কেয়ার।